ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমিন আহলিল কিতাবি মান ইন তামানহু বিকিন তাআরি ইউআদ্দিহি ইলাইকা মিন হুম মান ইন তামানহু বিদিনার লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা জালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলুন ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আজকের বক্তব্যের বিষয় হলো মূর্খদের সম্পর্কে। আজকের বক্তব্যের বিষয় হলো মূর্খদের সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 75। আল্লাহ বলতেছে, কিতাবাদীদের মধ্যে এমন লোক আছে যার কাছে তুমি বিপুল সম্পদ আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দিবে। যারা কিতাবধারী, কিতাব পড়ে, কোরআন হাদিস পড়ে, এমন লোকের কাছে যে তুমি সম্পদ আমানত রাখো তাহলে তারা কি করবে? ফেরত দেবে। আবার এমন কিতাবধারী লোক আছে যারা কোরআন হাদিস পড়ে এবং আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস। আবার তাদের মধ্যে এমন লোকও আছে যার কাছে তুমি একটি দিনার রাখলে, একটি টাকা পয়সা রাখলে, আমানত রাখলেও সেটা তোমাকে ফেরত দিবে না, সে ফেরত দিবে না যদি না তুমি তার কাছে দাঁড়িয়ে থাকো। এটা এই কারণে যে তারা বলেছে, মূর্খদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, তাদের সম্পদ আত্মসাৎ করায় আমাদের কোনো দোষ নেই, তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনে মিথ্যা বলে। মূর্খদের সম্পদ, যারা হাফেজ, মুফতি, মুহাদ্দিস এরকম ধরনের লোক যারা আছে, তারা সাধারণ মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার পরে তারা ধনী হলো, অর্থবিদ্য হলো, সমাজে খ্যাতি অর্জন করলো। এইসব লোকের সম্পদ যদি ধ্বংস হয়ে যায়, এর জন্য আল্লাহ দায়ী নয়। এর জন্য কি আল্লাহ দায়ী নয়। এদের সম্পদ নষ্ট হবে, এরা ধ্বংস হবে, এটি আল্লাহ বুঝেছেন। তার মানে আপনি যদি কোনো কারোর সাথে প্রতারণা করেন, আল্লাহর দৃষ্টিকোণে আপনি শিক্ষিত নয়। উম্মিয়িন শব্দের অর্থ হচ্ছে মূর্খ। উম্মিয়িন শব্দের অর্থ হচ্ছে মূর্খ। যে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে সে আল্লাহর কাছে শিক্ষিত নয়, সে মূর্খ ব্যক্তি, এবং এটি একটি মূর্খ পন্থা বা পথ অবলম্বন করলো। এরকম ধরনের ব্যক্তিরা শিক্ষিত হতে পারে না। সমাজে যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে খায়, বিভিন্ন প্রলোভন দেখায়, এরা শিক্ষিত নয়, এরা শিক্ষিত নামের যোগ্য নয়।